সাধারণ সাহাবী নয়, যিনি পয়গম্বরের খাদেম ছিলেন। হযরতে আবু যর গিফারি, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বশর, खिदमतू में जिंदगी भर ना बनाया अपना घर। নবীর খেদমত করতে করতে নিজের জন্য একটা ঘর বানানোর টাইম পায় না এমন একজন সাহাবী দুইটা হাত তুলে ডেকে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, এই যুবকের একজন ভাই যদি মদিনায় থাকতো তাহলে ভাই ভাইয়ের জিম্মাদার হয়ে যাইত। খলিফাতুল মুসলিমিন পয়গম্বরের মুখে নিজ কানে শুনছি, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। রক্তের বন্ধনের দরকার নাই, কোরআন শরীফের বন্ধন আছে আমাদের মধ্যে। সুবহানাল্লাহ জোরে কোন, আর জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমি আমার ভাইয়ের জিম্মাদার, আমার ভাইয়ের ঋণ পরিশোধের জন্য ছুটি দিয়ে দেন, আমি জিম্মাদার হয়ে রয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিন নতুন করে বিচার সিদ্ধান্ত লিখলেন, আবার নতুন করে, যাও যুবক, তোমার 1 মাসের ছুটি দিলাম। আরবি মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজের আজানের পূর্বে তুমি মদিনায় প্রবেশ করবা। যদি তুমি মদিনায় জুমার নামাজের পরেও না আসো, তাহলে তোমার জায়গায় তোমার জিম্মাদার ভাই আবু যর গিফারির মৃত্যুদণ্ড প্রদান করা হবে। নওজোয়ান যুবক ঋণ পরিশোধের জন্য যাত্রা আরম্ভ করলো নিজের বাড়ির দিকে। খলিফাতুল মুসলিমিন পিতার হত্যার দাবিতে বাদী পক্ষ যে 2 জন, তাদের নায়িকা বললেন, আপনারাও চলে যান। আরবি মাসের প্রথম শুক্রবারে জুমার নামাজ মদিনার পয়গম্বরের মসজিদে আপনারা পড়বেন। জুমার নামাজের পরে নওজোয়ান যুবক যদি ফেরত না আসে, তাহলে আবু যররে গলা কাইটা হইলেও আপনাদের বিচার আপনাদেরকে দেওয়া হবে। নওজোয়ান যুবক বাড়িতে চলে গেছে, বাড়িতে যা ঋণ পরিশোধ করার জন্য ইহুদির কাছে গেছে। ঋণ পরিশোধ করে নওজোয়ান যুবক বাড়িতে আইসা সুন্দর সুন্দর জামা কাপড় গুলা পরিধান করছে। সুন্দর করে সাজাইছে, সজ্জিত হয়ে আতর গোলাপ মাইকা মার কাছে যায়, বলে, মা গো, মা, ও মা, আমি তোমার সন্তান। মারে, তুমি তো চাও না তুমি হাসরের ময়দানে খুনি সন্তানের মা হয়ে দাঁড়াও। মাগো, জীবন ভর তুমি আমার সেবা করছো, আমি তোমার কোনো সেবা যত্ন করতে পারি নাই। মা, বাড়ির থেকে যখনই বের হয়েছি তখনই আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছি, আবার আইছি। মা গো, আজকে একটা বিদায় নিবার চাই মা, এটা জিন্দেগির শেষ বিদায়। মা গো, তোমার হাত 2টা আমার মাথার পরে রাখো। মা গো, দুধের দাবিটা মাফ করে দিও। আমি মদিনায় চললাম পাক পবিত্র হইবার জন্যে। মা, আমার মাথায় হাত দিয়ে আমারে জিন্দেগির শেষ দোয়াটা তুমি এখন দিয়ে দাও। মা, তোমার সন্তানের জীবনের শেষ লুকমা খাবারটা তুমি খাওয়ায় দাও। তোমার সন্তান আর কোনোদিন তোমার দরবারে এসে দাঁড়াবে না। মা, বাবার কাছে যা কয়, বাবা গো, ও বাবা, দেন ওই বুকটা একটু দেন। কত বুকের মধ্যে শোয়া রাখছেন বাবা, বুকটা একটু দেন। জিন্দগির শেষবারের মতো আমার বুকটা আপনার বুকের সাথে একটু লাগায় যায়। বাবা গো, আমার বিচার হইব মদিনায়,
পিতামাতার কাছ থেকে জিন্দিগির শেষ বিদায় নিয়ে নওজোয়ান যুবক যাত্রা আরম্ভ করছে মদিনার দিকে। এদিক দিয়ে মসজিদের নববীতে জুমার নামাজের আযান হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ মদিনায় আসে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পত্রবাহক পাঠিয়ে দিয়েছেন আবু যর গিফারির বাড়িতে। আবু যর জীবনের শেষ জুমার নামাজ পড়াইবার লাইগা মসজিদের নববীতে আয়েশা যান।